নমস্কার বন্ধুরা, টেস্ট বেস্ট রেসিপিতে সবাইকে স্বাগত। ঘরে থাকা চাল, ডিম, আলু, ফুলকপি দিয়ে এক পাকে লাঞ্চে বা ডিনারে দারুণ সুস্বাদু একটা রেসিপি শেয়ার করব। অনেক সময় হাতে সময় কম থাকে বা বেশি কিছু রান্না করতে ইচ্ছা করে না, তখন এই রকম একটা রেসিপি বানিয়ে নিলে সাথে অন্য কিছু না হলেও কিন্তু খাওয়া হয়ে যায়। তবে এর সাথে একটু স্যালাড বা একটু রায়তা হলে খেতে কিন্তু বেশ ভালো লাগে। তো রেসিপিটা খুব সহজ আর ঘরে থাকা উপকরণ দিয়েই কিন্তু তৈরি করে নেওয়া যেতে পারে। তো রেসিপিটা বানানোর জন্য সবার প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি 1.5 কাপ চাল। তো রেগুলার আমরা ভাত রান্নার জন্য যে চাল ব্যবহার করি সেই চাল দিয়ে কিন্তু এটা বানিয়ে নেওয়া যেতে পারে। তাছাড়া গোবিন্দভোগ চাল বা বাসমতি চাল দিয়ে কিন্তু এটা আরও বেশি ভালো হয়। তো সবার প্রথমে আমি চালটাকে ভালো করে ধুয়ে নেব। যতক্ষণ না চাল থেকে স্বচ্ছ জল বের হচ্ছে 2 থেকে 3 বার ভালো করে আমি চালটাকে ধুয়ে নিয়েছি। তারপর পরিষ্কার জল দিয়ে মিনিট 15 চালটাকে ভিজিয়ে রাখবো। এতে করে রান্নাটাও খুব তাড়াতাড়ি হবে আর ভাতের দানাগুলোও কিন্তু বেশ ঝরঝরে হবে আর একটু লম্বাও হবে। আর এখানে দেখুন 4টে ডিম সেদ্ধ করে নিয়েছি। এবার ডিমের গায়ে একটু করে এইরকম চিড়ে নিচ্ছি। ডিম রান্না করলে ডিমের মধ্যে ভালো করে কিন্তু মশলা আর লবণটা একটু করে চিড়ে নিলে ঢুকবে। তো এবার এই ডিমের মধ্যে সামান্য একটু হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো মাখিয়ে নেব। লবণ কিন্তু এই সময় দেব না, লবণটা দিয়ে দিলে জলটা কেটে যায়, ভাজার সময় কিন্তু একটু অসুবিধা হয়, তাই লবণটাকে পরে ব্যবহার করব। এখন শুধু হলুদ আর লঙ্কার গুঁড়ো মাখিয়ে 5 মিনিট রেখে দিচ্ছি। আর ডিম এইভাবে মাখিয়ে যদি হলুদ আর লঙ্কার গুঁড়ো মাখিয়ে রেখে দেওয়া হয় তাহলে কিন্তু একটা সুন্দর ডিমের গায়ে রং ধরে যায়। আর এখানে আমি কয়েক টুকরো আলু আর ফুলকপি একটু বড় টুকরো করে কেটে নিয়েছি। তো রান্নাটা করার জন্য সবার প্রথমে কড়াইটাকে গ্যাসে বসিয়ে এখানে তেল গরম করে নেব। আর রান্নাটা আমি সাদা তেলে করছি, আপনারা চাইলে নিজেদের পছন্দ মতন সর্ষের তেলেও এটা করতে পারেন। তো এবার সবার প্রথমে তেলটাকে গরম করে নেব। আর তেল গরম হলে তেলের মধ্যে একটু লবণ দিয়ে এবার আলু আর ফুলকপিকে একসাথে ভেজে নিচ্ছি। আলাদা আলাদা করে ভাজার প্রয়োজন নেই। আর আলু ফুলকপি কিন্তু আমি একটু লাল লাল করেই ভাজছি, এতে করে এটা রান্না হলে কিন্তু খেতে ভালো লাগবে। তো বেশ একটু লাল করে আলু আর ফুলকপিকে ভেজে এবার তুলে নিতে হবে। হলুদ আর লঙ্কার গুঁড়ো আমি যে ডিমের গায়ে মাখিয়ে রেখেছি, দেখুন ডিমের মধ্যে কিন্তু সুন্দর রং চলে এসছে। আর এবার ডিমগুলোকে একটু হালকা করে ভেজে নিচ্ছি। ডিম খুব বেশি কড়া করে আমি ভাজছি না। ডিম খুব বেশি কড়া করে ভাজলে ডিমটা কিন্তু একটু শক্ত হয়ে যায়, মানে একটু শিটে ভাব হয়ে যায়, ডিমটা খেতে ভালো লাগে না। তাই ডিমটাকে একটু হালকা করে ভেজে তুলে নিলাম। এবার তেলের মধ্যে সামান্য একটু ঘি মিশিয়ে দিচ্ছি, খুব বেশি না, খুব সামান্যই ঘি দিলাম, এতে সুন্দর একটা সুগন্ধ আসবে। এবার কিছু ফোড়ন দেব, একটা তেজপাতা, একটু গোটা গরম মশলা, সামান্য একটু জয়িত্রী আর একটু সাজিরে দিচ্ছি। তবে সাজিরেটা যে দিতেই হবে এমন কোনো কথা নয়, হাতের কাছে থাকলে দেবেন আর না থাকলে নাও দিতে পারেন। তবে দিলে কিন্তু একটা সুগন্ধ আসে, কিন্তু স্বাদের কিন্তু কোনো পরিবর্তন হয় না। কয়েক সেকেন্ড ফোড়নটাকে ভেজে নেওয়ার পর এবার পেঁয়াজ কুচি আর আদা রসুন বাটা দিয়ে একটু কষিয়ে নিচ্ছি। আর পেঁয়াজ আর আদা রসুন বাটা কিন্তু একসাথে দিয়ে এরকম কষালে হবে। আর খুব বেশি কিন্তু লাল করে ভাজবো না। পেঁয়াজটা একটু নরম হয়ে গেলে এবার কেটে নেওয়া টমেটো, সামান্য করে একটু জিরের গুঁড়ো, একটুখানি ধনের গুঁড়ো, তার সাথেই স্বাদ মতন লঙ্কার গুঁড়ো আর একটু হলুদ দিয়ে সামান্য জল দিয়ে দেব। আর যদি এরকম অল্প করে করে জল দিয়ে মশলাটাকে কষানো হয়, মশলা কিন্তু খুব ভালো করে কষানো যায়। আর যেহেতু এখানে গুঁড়ো মশলা আছে তাই অল্প করে করে জল দিয়ে মশলাটাকে কষালে মশলাটা কষানোও কিন্তু ভালো হয়। তো মশলা খুব ভালো করে কষানো হলে এবার ভিজিয়ে নেওয়া চাল থেকে জলটাকে ঝরিয়ে নিয়ে চালটাকে মশলার সাথে একটু ভালো করে ভেজে নিতে হবে। আর চাল ভিজিয়ে নেওয়ার ফলে চালের দানাগুলো কিন্তু বেশ নরম হয়ে গেছে, তাই মশলার সাথে চালটাকে যখন কষাতে হবে একটু আলতো হাতে কষাতে হবে, না হলে চালগুলো ভেঙে যেতে পারে। আর চালটাকে কিন্তু একটু ভালো করে ভেজে নিতে হবে, তাহলে ভাতটা রান্না করার পর ভাতগুলো কিন্তু বেশ ঝরঝরে হবে।
চালটা খুব ভালো করে ভেজে নেওয়ার পর এবার এখানে দিয়ে দিতে হবে উষ্ণ গরম জল। আর যেটুকু চাল তার ডবল জল দিতে হবে। এর জন্য চালটাকে একটা পাত্র মেপে ব্যবহার করবেন, তাহলে জলটা দিতে সুবিধা হয়। তো আমার এখানে কিন্তু আমি 1.5 কাপ চাল নিয়েছি, আমার 3.25 কাপ জলেই কিন্তু হয়ে গেছে। তো চালের কোয়ালিটি অনুযায়ী কিন্তু জলটা একটু সামান্য বেশি বা কম লাগতে পারে। এবার ভেজে নেওয়া আলু ফুলকপি, স্বাদ মতন লবণ আর সামান্য একটু মিষ্টি দিয়ে একটু সমস্ত কিছুকে মিশিয়ে নিয়ে এবার লো টু মিডিয়াম ফ্লেমে রেখে ঢাকা দিয়ে 10 থেকে 12 মিনিট রান্না করতে হবে। তো 10-12 মিনিট পর ঢাকাটা খুলে নিচ্ছি। চালটা এখানে হাফ সেদ্ধ হয়েছে। তো আলতো হাতে চালটাকে একটু এরকম নাড়াচাড়া করে নিতে হবে, যাতে করে সমস্ত ভাতগুলো কিন্তু সুসেদ্ধ হয়। এবার এখানে দিয়ে দিতে হবে ভেজে নেওয়া ডিম, আর ডিমগুলোকে এখনই দিতে হবে। প্রথমেই দিয়ে দিলে ডিমটা আরও বেশি সেদ্ধ হয়ে যেত, ডিমটা কিন্তু শক্ত হয়ে যেত। সামান্য একটু গোলমরিচ গুঁড়ো, একটু হোমমেড গরম মশলার গুঁড়ো আর আরও একটু সামান্য করে ঘি দিয়ে এবার সমস্ত কিছুকে আবারও একটু আলতো হাতে মিশিয়ে নিচ্ছি। তবে খুব সাবধানে কিন্তু করতে হবে, না হলে ভাতগুলো ভেঙে যেতে পারে। তো সমস্ত কিছুকে আলতো হাতে মিশিয়ে নিয়ে একটু চালটাকে এই রকম ওপর থেকে লেবেল করে দেব, মানে এই রকম একটু সেট করে দিচ্ছি। এবার ঢাকা দিয়ে দেব আর একদম লো ফ্লেমে রেখে আরও 7 থেকে 8 মিনিট রান্না করে নেব। তো জল কিন্তু একদমই দেওয়ার প্রয়োজন নেই। আর ওপর থেকে আমি একটু ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা। তো 7 থেকে 8 মিনিট আমি একদম লো ফ্লেমে রান্না করে নিয়েছি। 7-8 মিনিট পর দেখুন আমি ঢাকাটা খুলে দেখিয়ে দিচ্ছি। একদম ঝরঝরে কিন্তু ভাত আমাদের তৈরি হয়েছে। তো আলুগুলোও কিন্তু খুব সুন্দরভাবে সুসেদ্ধ হয়েছে। একটা আলু আমি একটু কেটে দেখিয়ে দিচ্ছি। আর এখানে চালগুলোও কিন্তু একদম সুসেদ্ধ হয়েছে। তো চাল যেটুকু সেদ্ধ হওয়ার দরকার ছিল সেই রকমই কিন্তু চালগুলো সুসেদ্ধ হয়েছে। তো চাল কিন্তু একদমই শক্ত নেই। আর যে একটু জলজলে ভাব মনে হচ্ছে, আরও একটু ঢাকা দিয়ে রাখার পর কিন্তু একটু ঠান্ডা হলে এটা একদম ঝুরঝুরে হয়ে যাবে। যেহেতু আমি সদ্যই ঢাকাটাকে খুলে আপনাদের দেখাচ্ছি, তাই এটা একটু মনে হচ্ছে হালকা হালকা জলজলে ভাব আছে, কিন্তু এটা একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর হাওয়া লাগলে কিন্তু এটা একদম ঝুরঝুরে তৈরি হয়ে যায়। তো তৈরি হয়ে গেল দারুণ সুস্বাদু একটা রেসিপি। এইভাবে এই রেসিপিটা বানিয়ে লাঞ্চে বা ডিনারে কিন্তু খেতে পারেন, খেতে অপূর্ব স্বাদের হয়। তো রেসিপিটা কেমন লাগলো জানাবেন। রেসিপি ভালো লাগলে একটা লাইক করবেন, চ্যানেল সাবস্ক্রাইব করবেন আর রেসিপিটা শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। আবার ফিরে আসব নতুন কোনো রেসিপি নিয়ে।